এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার অভিযোগ গঠনের শুনানি হয়েছে। ২১ জুলাই অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছে আদালত। মতিউর ছাগল কাণ্ডে দেশজুড়ে ব্যাপক আলোচনা এসেছিলেন। তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বিচারক বি.এম. তারিকুল কবির শুনানি শেষে এই আদেশ দেন। মতিউর বর্তমানে কারাগারে রয়েছেন। আজ কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী আনোয়ার জাহিদ ভূঁইয়া ও মোহাম্মদ বোরহান উদ্দিন অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেন। মতিউর রহমান, যিনি এনবিআরের সাবেক সদস্য ছিলেন, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে যে মামলা দায়ের করা হয়েছিল সেই বিষয়ে চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। ২১শে জুলাই তারিখে আদেশ জন্য দিন ধার্য করে রেখেছে। রিটার্ন অনুযায়ী তার কোনো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নাই এবং তার একেবারে সঠিকভাবে সম্পদের বিবরণী সব জায়গায় দেওয়া আছে। দুদকের যে প্রসিকিউশন পক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে এবং আমরা আশা করি ২১ তারিখ মামলাটাই এই চার্জ গঠনের রায়ের জন্য দিন ধার্য আছে। আমরা আশা করি উনি অব্যাহতি পাবেন।